মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাদের বাড়িতে আজও কিছু আছে নাকি গো বৌদি? কেন গো, তোমার দেখে কি মনে হচ্ছে? এই যে ঘর দুয়ার সাজাচ্ছ, বাবু জামাই ঠামাই আসবে নাকি? না, আমি তো শুনলাম তোমার নাকি আবার বিয়ে হচ্ছে, পাত্র আসছে তো দেখতে তোমার। শেফালি মাসি, ও শেফালি মাসি, এই রুম্পা। হ্যাঁ কি আছে বলছি, আমাকে 2-3টে তাড়াতাড়ি করে প্লেট দে তো। প্লেট? হ্যাঁ। দাঁড়া, তো মাছ। ভালো প্লেট কেন লাগবে রে? ওই আমাদের ঘরে কটা গেস্ট আসবে তাই। বাবা, তোদের বাড়িতে তো আজকাল রোজই গেস্ট আসছে। আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি করে প্লেট গুলো দাও না গো। না এই যে প্লেট, হাতের সামনে যে কটা পেয়েছি নিয়ে এসেছি, তুমি তোমার খুশি মতো নিয়ে নাও। থ্যাংক ইউ। এই রূপা, আমার সাথে চল তো। যা এলো আর গেল। আর মা যা একটা কাণ্ড ঘটিয়েছে না, কি বলবো তোকে। আমি আর্য স্যারের সঙ্গে একটু দেখা করে ওনাকে এগুলো দেবো। আর্য স্যারের সাথে তুমি দেখা করবে কেন? আমি ওনাকে নেমন্তন্ন করবো। আবার কিসের নিমন্ত্রণ? তোকে তো কেন বলবো, তুই এখন যা দেখি। ও বাবা, কাকিমা তোর অফিসের অ্যাড্রেস কি করে জানলো? আমি কি করে জানি, তবে এই সবকিছুর মধ্যে একটা ভালো জিনিস হয়েছে। আর্য স্যার এত ব্যস্ততার মধ্যেও আসবেন বলেছেন। এই রুম্পা, ঘরে আয়, কাজ আছে। উফ মা না, তুই চল তো ওদিকে আয়। শোন, তুই আমাকে বলতো, তুই কি জেনে আসতে পেরেছিস আর্য স্যার ম্যারিড কিনা? এখনো না। ওরে, ওটা তো জরুরি রে। কালকে সকালের মধ্যে যেভাবেই হোক আমাকে এটা জানতেই হবে। ও হাসি খুশি আছে, ও হাসলেই আমি খুশি। হচ্ছে হচ্ছে সব হচ্ছে। স্যার, এই অপর্ণাদের বাড়িতে যাওয়াটা কি খুব জরুরি? এই অন্নপূর্ণা পুজোয় কদিন আগে আমরা সবাই মিলে গেলাম, যাওয়াটা কাটিয়ে দেওয়া যায় না? আমি কথা দিয়ে ফেলেছি তাই। কেন দিলে? এত প্রায়োরিটি কেন দিচ্ছ তুমি ওদেরকে? অপর্ণা ওর ফ্যামিলি, ওদের সাথে তোমার কিসের সম্পর্ক? আচ্ছা, তুমি যে যাচ্ছ ওদের বাড়িতে, সেটা কি শুধুমাত্র অপর্ণার মায়ের জন্য, উনি নিজে এসে তোমাকে ইনভাইট করেছেন বলে, নাকি অপর্ণার জন্য? কিঙ্কর, ভেবে দেখো যেটা করছো সেটা কি ঠিক করছো? স্যার কিঙ্কর, তুমি খুব ভালো করে জানো যে আমি কথা দিলে কথার খেলাপ করি না। কথা? তাহলে মীরাকে দেওয়া কথার কি হবে? তুমি তো জানো মীরাই ডিনারটা যখন অ্যারেঞ্জ করে তখন তুমি কোনোবার মিস করো না। ও তো তোমার জন্য অপেক্ষা করছে। এমন হয়েছে মীরা ফ্যামিলির সঙ্গে মরিশাস ট্রিপে গেছে, কিন্তু মাঝপথে সেখান থেকে চলে এসেছে শুধুমাত্র এই ডিনারটা অ্যাটেন্ড করার জন্য। আর তুমি এই ডিনারটাকে অ্যাভয়েড করে অপর্ণার বাড়িতে যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? ঠিক আছে কিঙ্কর, আমি কথা বলুন, আমি মীরার সঙ্গে কথা বলে নেব। কথা বলে নেওয়ার কথা রাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ দিয়েছে। তাহলে তুমি বলে দাও আমি কি করব। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলে না। অপর্ণা কি তোমার জীবনে কিসের সম্পর্ক তোমার সাথে? অপর্ণা, কেন তুমি ওকে অ্যাভয়েড করতে পারছো না? আমার দিকে তাকাও স্যার, প্লিজ আমাকে বলো, কি আছে অপর্ণার মধ্যে, এমন কি আছে যে তুমি তোমার সমস্ত কমিটমেন্ট ভুলে? দেখো, অপর্ণার মা আমাকে ইনভাইট করে গেছেন, নিজে এসে ইনভাইট করেছেন অফিসে। উনি এতক্ষণে হয়তো সব অ্যারেঞ্জমেন্টও করে ফেলেছেন, আর ওইভাবে আন্তরিকতা নিয়ে উনি ইনভাইট করে গেছেন, সেটাকে ইগনোর করা আমার জন্য ডিফিকাল্ট। তাই তুমি আমাকে বিশ্বাস করতে বলছো যে তুমি এই ডিনারে যাচ্ছ শুধুমাত্র অপর্ণার মায়ের জন্যে, অপর্ণার জন্য নয়? যে স্যারকে আমি 20 বছর ধরে চিনি, তুমি সেই স্যার নও। তুমি ড্রাইভার ডাকো।
শেফালি মাসিদের ঘর থেকে নিয়ে এসেছি, প্লেট এখানে রাখলাম, এনেছিস? ওরে বাবা, তুমি তো ঘরের পুরো ভোলই পাল্টে দিয়েছো আদ্র স্যার আসবে বলে। হ্যাঁ নে নে, এবার কথা কম বলে কাজগুলো করতো। আমি আবার কি করবো, বাবা তো সব কাজ করছে। টুলটা নিয়ে চক দরজার কাছে টুনিগুলো লাগে। বাবা লাগাচ্ছি তো টুনি। বাবা করুক না, বাবার মতো যা ইচ্ছে করে করুক, তুই চল আমার সাথে। এই এক মিনিট, তোমার থেকে কিছু হয়েছে নাকি, ঝগড়া হয়েছে? নতুন করে কিছু হওয়ার দরকার আছে? একটু মতের অমিল হলেই সমস্যা। তুই যাবি আমার সাথে? যাচ্ছি বাবা। উফ, এটা কি হয়েছে? হ্যাঁ বাবা, এখানে পেরেক কিছু নেই নাকি, তো খুলে ঝুলে পড়ছে। পুজোর দিন তুমি এখানে সব ফুল মালাগুলো লাগালে, আর কি হলো বলো তো? আরে সেদিন তো কোনো রকমের ঠেকনা দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম, এই দরজার যা অবস্থা না, পেরেক মালে সব একবার ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। সব দিক আমি কি করে দেখি, আমি করছি তো। তোমাদের বাড়িতে আজও কিছু আছে নাকি গো বৌদি? কেন গো, তোমার দেখে কি মনে হচ্ছে? এই যে ঘর দুয়ার সাজাচ্ছ, হবু জামাই ঠামাই আসবে নাকি? না, আমি তো শুনলাম তোমার নাকি আবার বিয়ে হচ্ছে, পাত্র আসছে তো দেখতে তোমাকে, ওই জন্য পুরো বাড়ি আমি সাজিয়ে দিই। তো মিউজিক বক্স লাগাবো, গান শুনবে? বাবা, মেয়ে চাকরি পেয়েছে বলে ধরাকে একেবারে সরা জ্ঞান করছো নাকি? এই চ ভেতরে চ। আরে ফুলটা না, আমি নিয়ে যাচ্ছি, চ। একটু কিছু দেখলি একেবারে লোকে চোখ টাটাবে। ওদের দোষ কি বলতো? কালকে পুজো, আজকে ডিনার, সবকিছু তো দেখতে পাচ্ছি চোখের সামনে। মানে কি কথা বলে রে তোর বাবা? তা আমরা নিজেদের মধ্যে একটু হাসি আনন্দ করতে পারবো না? ওদের আমাদের ভালো দেখলে কি অসহ্য লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, শান্ত হও না বাবা, শান্ত হও। জাস্টটাই পুরো বিগড়ে দিল। সুমি বলছে আমার সাথে একটু ঝগড়া করবে, তাহলে মেজাজটা একটু ঠান্ডা হতো। ওপো এই জানলার টুনি বাবুগুলো ঠিক করতো, আমি এদিকটা দেখছি, লাইনগুলো দেখবি সোজা আছে কিনা। স্যার তো সময় মতো চলে আসবেন, কিন্তু ওনাকে যে কথাগুলো বলবো সেগুলো বলতে গেলে তো বাপ মাকে ঘর থেকে বের করতে হবে। এই অপু, শোন না, কি হলো? আয় আয় আয়, যা গিয়ে একটু ইয়ে নিয়ে আয় তো, একটু আইসক্রিম নিয়ে আয়। আইসক্রিম? আরে আদ্র স্যার আইসক্রিম খান না, তুমি জানো তো উনি মিষ্টি কিছু খান না। গরমের মধ্যে বাড়িতে এলে মিষ্টি দিয়ে দেয় বাবা, সব গুলিয়ে দিচ্ছিস, আবার আইসক্রিম একটু দিতে হয়, তুই যা গিয়ে নিয়ে আয়, সুগার ফ্রি আনবি। তুমি আমার কথা বলো তো, তুমি যে এত টাকা খরচ করছো, তুমি টাকাগুলো পাচ্ছ কোথায়? কেন, তুই তো ওই জগিং বোনাস থেকে আমাকে তো দিয়েছিলি, ওইটা থেকে তো দিয়েছিলি তুই টাকা। তুমি বলছি সেই টাকাকে ডিম পাচ্ছে না, ওই টাকা থেকে শাড়ি কিনলে, এদিক সেদিক খরচা করলে, তারপর এত টাকা বেঁচে। আরে বাবা, আমি জমিয়ে রেখে তারপর খরচা করি, তোমার মতো এরকম দুটো করে সবাইকে দিয়ে দিই না। তুই দাঁড়িয়ে আছিস কেন? ছাড় তোর কথা, তুই যা 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 যা, পারলে রুম্পাকে নিয়ে যা, একা যেতে না ইচ্ছে করলো, যা। যাচ্ছি। মেয়েকে বের করেছি, এবার বাবার পালা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।